আচ্ছা ভাই, কখনো কি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে এই প্রশ্নটা করেছেন, আমি তো ছেলে হিসাবে খারাপ না, আমি তো সব করি, ওর সব কথা শুনি, যখন ডাকে তখনই হাজির হই, তবুও কেন আমার কপালে শুধুই অবহেলা? আপনি হয়তো ভাবছেন বেশি ভালোবাসলে মানুষ মূল্য দেয়, কিন্তু বাস্তবতা হলো আপনি নিজেকে নিঃস্ব করে দিয়ে যার পেছনে ছুটছেন সে আপনাকে পাত্তাই দিচ্ছে না। উল্টো যে ছেলেটা তাকে নিয়ে কোনো মাথায় ঘামায় না তার প্রতিই তার যত আগ্রহ। কেন জানেন? কারণ আপনি হয়তো ভালোবাসার নামে নিজের অজান্তেই এমন কিছু ভুল করছেন যা আপনাকে তার চোখে একজন নিডি বা কাঙাল মানুষে পরিণত করেছে। আজ এমন কিছু কঠিন সত্য মুখের ওপর বলবো যা শুনলে হয়তো গায়ে লাগবে, কিন্তু এই কথাগুলোই আপনার জীবন বদলে দেবে। শুরুতেই একটা খুব তিতা সত্য কথা বলি, কথাটা হজম করতে কষ্ট হতে পারে। মনে রাখবেন, দাস বা গোলামের কোনো প্রেমিকা হয় না। কথাটা খুব কড়া শোনালো, তাই না? কিন্তু ভাই, এটাই পৃথিবীর নিয়ম। আপনি যখন কোনো একটা মেয়েকে পাওয়ার জন্য নিজের কেরিয়ার, নিজের স্বপ্ন, বন্ধুদের আড্ডা, এমনকি নিজের একান্ত ব্যক্তিগত সময়টাকেও ডাস্টবিনে ফেলে দেন, তখন আপনি আসলে কি করছেন জানেন? আপনি নিজের ব্যক্তিত্বটাকে ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছেন। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে রোম্যান্টিকতা বলে না, এটাকে বলে চরম দুর্বলতা। আপনি যদি নিজের সময়ের মূল্য নিজেই না দেন, তাহলে অন্য কেউ কেন দেবে? একজন রাজা আর একজন প্রজার মধ্যে মূল পার্থক্যটা কি? পার্থক্য হলো ইচ্ছা। রাজা নিজের ইচ্ছায় চলেন, আর প্রজা অন্যের আদেশে চলে। এখন আপনিই ঠান্ডা মাথায় ভাবুন, কোনো মেয়ে কি কোনো প্রজা বা দাসের প্রেমে পড়তে চাইবে? কখনোই না। সবাই রাজার মতো ব্যক্তিত্বকেই পছন্দ করে। আপনি যখন আপনার জীবনের রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে তুলে দেন, তখন আপনার প্রতি মানুষের আকর্ষণটা মরে যায়। আপনার নিজের একটা জগৎ থাকতে হবে, আপনার নিজের কিছু নিয়ম থাকতে হবে। যেসব পুরুষের আত্মসম্মান নেই, মেয়েরা হয়তো তাদের ফ্রেন্ড হিসেবে পাশে রাখে, বাজারের ব্যাগ টানায়, বিপদে পড়লে ব্যবহার করে, কিন্তু প্রেমিক বা জীবনসঙ্গী হিসাবে কখনোই হৃদয় জায়গা দেয় না। এখন আসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব ভালো ছেলে, আমি তো কারো ক্ষতি করি না, সবার সব কথা শুনি, তাহলে মেয়েরা আমাকে কেন পছন্দ করবে না? এই যে অতিরিক্ত ভালো মানুষ সাজা বা সবসময় হ্যাঁতে হ্যাঁ মেলানো, এটাকে মডার্ন সাইকোলজিতে বলা হয় নাইস গাই সিনড্রোম। ভাই, এটা আসলে ভালো মানুষই নয়, এটা হলো এক ধরনের ভয়। আপনি না বলতে পারেন না, কারণ আপনি ভয় পান যে না বললে সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, আর এই ভয়টাই আপনাকে শেষ করে দিচ্ছে। মেয়েরা প্রাকৃতিকভাবেই এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় যে তাকে নিরাপত্তা দিতে পারে। এখন চিন্তা করুন, যে পুরুষ নিজের সম্মানই রক্ষা করতে পারে না, যে নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস না, সে অন্যকে কি নিরাপত্তা দেবে? আপনার এই অতিরিক্ত যত্ন বা কেয়ারিং স্বভাব যখন তার দম বন্ধ করে দেয়, তখন সে আপনার থেকে দূরে পালাতে চায়। পুরুষত্ব মানে হলো নিজের নীতিতে অটল থাকা। প্রয়োজনে একটু রুক্ষ হওয়াও ভালো, কিন্তু নিজের পরিচয় বিসর্জন দিয়ে নয়। নিজেকে ওই ভালো মানুষ বা নাইস গাইয়ের খোলস থেকে বের করে আনুন। একজন সত্যিকারের পুরুষ বা রিয়াল ম্যান হয়ে উঠুন। ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় আপনি হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে টাইটেল থাকে, মেয়েরা কেন খারাপ ছেলের প্রেমে পড়ে। এই বিষয়টা নিয়ে অনেকের অনেক ভুল ধারণা আছে। আসলে মেয়েরা কিন্তু খারাপ ছেলেদের প্রেমে পড়ে না, তারা প্রেমে পড়ে ওই ছেলেগুলোর আত্মবিশ্বাসের। ওই ছেলেগুলোর নিজের একটা জগৎ থাকে, তারা মেয়েদের পিছনে সবসময় ঘুরঘুর করে না। এই আচরণটাই মেয়েদের অবচেতন মনে একটা সিগন্যাল পাঠায় যে এই ছেলেটা দামি, একে সহজে পাওয়া যাবে না। আর যা সহজে পাওয়া যায় না, মানুষ তার প্রতি বেশি আকৃষ্ট হয়। এটাই মানুষের স্বভাব। এখন আমি আপনাদের ডার্ক সাইকোলজির একটা গভীর বিষয় বোঝাবো। মেয়েরা হয়তো মুখে বলে যে তারা এমন একজন সঙ্গী চায় যে তাদের সব কথা শুনবে, সব সময় তাদের পাশে থাকবে, কিন্তু বাস্তবে তাদের মনের গভীরের ইচ্ছাটা সম্পূর্ণ উল্টো। তাদের অবচেতন মন এমন একজন পুরুষকে চায় যার নিজের একটা শক্ত মতামত আছে, যে প্রয়োজনে মুখের ওপর না বলতে জানে। ডার্ক সাইকোলজি মানে কিন্তু কাউকে ধোঁকা দেওয়া বা ক্ষতি করা নয়। এর মানে হলো মানুষের মনের সেই অপ্রিয় সত্যগুলো জানা যা সাধারণত কেউ স্বীকার করতে চায় না। আপনি যখন তার সব আবদার বিনা বাক্যে মেনে নেন, তখন আপনি আপনার আকর্ষণীয় বা চ্যালেঞ্জিং রূপটা হারিয়ে ফেলেন। একটা সম্পর্ককে সুন্দর রাখতে হলে সেখানে একটু রহস্য থাকা খুব জরুরি। রহস্যময়তা হলো আকর্ষণের প্রধান চাবিকাঠি। যখন আপনি নিজেকে পুরোপুরি তার সামনে উন্মুক্ত করে দেন, আপনার আর কোনো কিছু জানার বাকি থাকে না, তখন আপনার প্রতি তার কৌতূহল শেষ হয়ে যায়।
তাকে এটা বুঝতে দিন যে আপনি তাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তাকে ছাড়াও আপনি বাঁচতে পারেন। আপনার জীবনটা শুধু তাকে ঘিরেই নয়। এই সামান্য মানসিকতার পার্থক্যটাই আকর্ষণের পুরো খেলাটা ঘুরিয়ে দিতে পারে। আর একটা ভুল আমরা প্রায়ই করি, সেটা হলো লক্ষ্যের পেছনে না ছুটে মানুষের পেছনে ছোটা। ভাই, একজন পুরুষের সবচেয়ে বড় মেকআপ বা সবচেয়ে বড় আকর্ষণ হলো তার কেরিয়ার এবং তার জীবনের লক্ষ্য। যখন কোনো মেয়ে দেখে যে আপনি আপনার কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত, নিজের স্বাস্থ্যের যত্ন নিচ্ছেন এবং নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছেন, তখন স্বাভাবিকভাবেই সে আপনার প্রতি আকৃষ্ট হবে। কারণ তখন সে বুঝবে আপনি তার জন্য পাগল নন, আপনি আপনার জীবনের জন্য পাগল। আপনার জীবনে তার গুরুত্ব আছে, কিন্তু সেই আপনার জীবনের একমাত্র উদ্দেশ্য নয়। নিজের শখ, নিজের বন্ধুদের জগৎ এবং নিজের কেরিয়ারকে সময় দিন। যখন আপনি নিজেকে গড়তে শুরু করবেন, তখন আপনাকে আর মেয়েদের পেছনে ছুটতে হবে না। সঠিক মানুষ নিজেই আপনার জীবনে আসতে চাইবে। একজন হাই ভ্যালু ম্যান বা উচ্চ মূল্যের পুরুষ সবসময় মূল্যবান জিনিসের কদর করে এবং নিজেও মূল্যবান হয়ে ওঠে। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার কাছে বিকল্পের অভাব না থাকে। এবার আসি আবেগের কথায়। দুর্বলতাকে ঘৃণা করতে শিখুন। অনেক ছেলে ভাবে মেয়েদের কাছে গিয়ে নিজের দুঃখের কথা বললে, অভাবের কথা বলে কান্নাকাটি করলে হয়তো মেয়েরা দয়া করে তাদের ভালোবাসবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখবেন, দয়া দিয়ে ভিক্ষা পাওয়া যায়, প্রেম নয়। শক্তিহীন পুরুষের প্রতি কোনো নারী আকর্ষণ বোধ করে না। তারা হয়তো আপনার প্রতি সহানুভূতি দেখাতে পারে, আহারে বেচারা বলতে পারে, কিন্তু আপনাকে সম্মান করতে পারবে না। আর যেখানে সম্মান নেই, সেখানে ভালোবাসা বা আকর্ষণ তৈরি হওয়া অসম্ভব। আপনার কান্না বা দুর্বলতা কেবল আপনার মূল্য কমাবে। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। জার্মান দার্শনিক নিৎসে একটা দারুণ কথা বলেছিলেন, যে পুরুষের নিজের কোনো ইচ্ছা নেই, সে সবসময় অন্যের ইচ্ছার দাস হয়ে যায়। আপনি কি অন্যের ইচ্ছার দাস হয়ে থাকতে চান? যদি না চান, তবে আজই নিজের দুর্বলতা ঝেড়ে ফেলুন। আপনার ব্যক্তিত্ব যেন এমন হয় যেখানে প্রবেশ করার জন্য মানুষকে যোগ্যতা অর্জন করতে হয়। সম্পর্কের ক্ষেত্রে নিজের বাউন্ডারি বা সীমানা ঠিক করা খুব জরুরি। পরের বার যখন কোনো সম্পর্কে যাবেন বা কারোর সাথে মিশবেন, নিজের সীমানাটা আগে ঠিক করে নিন। আপনার আত্মসম্মানকে বিসর্জন দেবেন না। যদি কেউ আপনার ব্যক্তিত্ব বা আপনার কাজকে সম্মান করতে না পারে, তবে বুঝে নিন সেই মানুষটা আপনার জন্য নয়। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে। একজনের জন্য নিজের অস্তিত্ব বিলীন করা বোকামি। নিজেকে ছোট করে কাউকে ধরে রাখা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। সম্পর্কে দুজনকেই শক্তিশালী হতে হয়। আপনি যখন নিজের নীতিতে অটল থাকবেন, তখন সে আপনাকে সম্মান করতে বাধ্য হবে। আর এই সম্মানই হলো ভালোবাসার ভিত্তি। কাউকে খুশি করার জন্য নিজেকে সস্তা করবেন না। আত্মবিশ্বাস, এটাই হলো আসল খেলা। মেয়েদের সবচেয়ে বড় দুর্বল জায়গা কোনটি জানেন? সেটি হলো একজন পুরুষের অটুট আত্মবিশ্বাস। যখন একজন পুরুষ নিজের পরিচয়ে গর্বিত থাকে, কোনো অন্যায়ের সাথে আপোষ করে না এবং যে কোনো কঠিন পরিস্থিতিতেও স্থির থাকে, তখন সেটাই সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মেয়েরা তখন সেই পুরুষের মধ্যে একজন নেতাকে দেখতে পায়। তারা এমন একজনকে চায় যার উপর ভরসা করা যায়। আপনি তার জন্য কি করছেন তার চেয়ে বেশি সে লক্ষ্য করে আপনি নিজের জন্য কি করছেন। আপনি কি নিয়মিত বই পড়েন? আপনি কি জিমে যান বা শরীরচর্চা করেন? আপনি কি নতুন কিছু শিখছেন? এই বিষয়গুলোই আপনার মূল্য বা ভ্যালু বাড়ায়। নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে আপনি পুরো পৃথিবীর কাছে মূল্যহীন। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছানোটা অন্য কারোর জন্য স্বপ্নের মতো মনে হয়। আরেকটা বিষয় যা আমাদের জানা দরকার, তা হলো কিভাবে মেয়েদের ইমপ্রেস করবেন, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলা। অবাক হচ্ছেন? ভাবছেন ইমপ্রেস না করলে সম্পর্ক হবে কিভাবে? ভাই, আপনি যখন কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেন, তখন আপনি আসলে অভিনয় করেন। আর অভিনয় বেশি দিন ধরে রাখা যায় না। আপনি যেমন ঠিক তেমনটাই থাকুন, তবে নিজের সেরা ভার্সনটা হওয়ার চেষ্টা করুন। আপনি যখন নিজেকে নিয়ে খুশি থাকবেন, তখন আপনার সেই পজিটিভ ভাইব বা শক্তি অন্যদেরও আপনার দিকে টানবে। মেকি বা নকল আচরণের চেয়ে সততা অনেক বেশি শক্তিশালী। অনেকে মনে করে সম্পর্কে ঝগড়া বা মতবিরোধ হওয়া খারাপ, কিন্তু ডার্ক সাইকোলজি বলে মাঝে মাঝে স্বাস্থ্যকর বিতর্ক সম্পর্ককে মজবুত করে। যদি সে ভুল করে, তবে তাকে ধরিয়ে দিন, তবে সেটা সম্মানের সাথে। এটা তাকে বোঝাবে যে আপনি একজন বিচার বুদ্ধিসম্পন্ন মানুষ, কোনো অন্ধ ভক্ত নন।
জীবনের এই পর্যায়ে এসে একটা কথা খুব ভালো করে মাথায় গেঁথে নিন, আপনার সুখের দায়িত্ব অন্য কারোর হাতে দেবেন না। আপনার ভালো থাকা বা খারাপ থাকা যদি অন্য একজনের মেজাজের ওপর নির্ভর করে, তবে আপনি কখনোই স্বাধীন নন, আপনি পরাধীন। আর পরাধীন মানুষ কখনোই রাজা হতে পারে না। নিজের সুখের চাবিকাঠি নিজের পকেটে রাখুন। সব শেষে একটা কথা বলি, নিজেকে ভালোবাসুন। এটাই হলো সব আকর্ষণের মূল মন্ত্র। আপনি যদি নিজেকে ভালোবাসতে না শেখেন, তবে অন্য কেউ আপনাকে ভালোবাসবে না। নিজের জগৎ তৈরি করুন, নিজের দক্ষতা বাড়ান। দিন শেষে সম্পর্কগুলো টিকে থাকে দুজন স্বয়ংসম্পূর্ণ মানুষের উপর ভর করে। আপনি যখন নিজেকে গড়বেন, আপনার ভেতরে এক রহস্যময় জাদুকরী শক্তি ফুটে উঠবে। মানুষ আপনার সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল হবে। বন্ধুরা, আজকের এই কথাগুলো কি আপনার মনের ভেতরের দাসকে নাড়া দিয়েছে? আপনি কি আজও দয়ার কাঙাল হয়ে কারো পেছনে ছুটবেন, নাকি নিজের ব্যক্তিত্বকে ইস্পাতের মতো শক্ত করে তুলবেন? যদি আপনি আজ থেকেই নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট সবার ওপরে রাখার শপথ নেন, তবে এক্ষুনি নিজেকে বদলানোর কাজ শুরু করুন। মনে রাখবেন, আপনি আপনার জীবনের রাজা, আর রাজার মুকুট কখনো অন্যের পায়ের কাছে নামাতে নেই। শক্ত হন, নিজের মেরুদণ্ড সোজা রাখুন। দেখবেন, শুধু প্রেমিকা নয়, পুরো পৃথিবী আপনাকে স্যালিউট করবে। আজকের এই আলোচনা যদি আপনার একটুও উপকারে এসে থাকে বা আপনার মনের ভুল ধারণাগুলো ভেঙে দিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিন। কারণ আপনার একটি লাইক এই ভিডিওটি আরও অনেক ভাইয়ের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, যারা হয়তো ভুল রিলেশনশিপে আটকে আছে। আর আপনি যদি নিজেকে একজন শক্তিশালী এবং আত্মবিশ্বাসী পুরুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আমাদের এই অটল যোদ্ধা পরিবারের সদস্য হতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমরা এখানে সেই কথাগুলোই বলি যা আপনাকে মানসিকভাবে অপরাজেয় করে তুলবে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, শক্তিশালী থাকুন। ধন্যবাদ।